করোনাকালেই মিলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর দুর্নীতির ১/১৭ বেশি তথ্য। সদুত্তর মেলেনি কোনোটিরই, শুধু দায় এড়িয়েছে মন্ত্রণালয়। মামলা নয়, প্রশাসনিকভাবেই রোজিনা ইস্যু সমাধান করা সম্ভব ছিল। মন্ত্রণালয়ের অদক্ষতায় ঘোলাটে হয় পরিস্থিতি। আজও গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ। আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত। একদিনে ৩৭ জনের প্রাণহানি। স্বাস্থ্যবিধি ভেঙে ঈদযাত্রায় মানুষের ঢল বাড়িয়েছে শঙ্কা। অক্টোবর পর্যন্ত মিলবে না সেরামের টিকা। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এদিকে সংবাদ সংগ্রহে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়া সাংবাদিককে কোনো কারণ ছাড়াই খাটতে হচ্ছে জেল। প্রশাসনিকভাবে সমাধানযোগ্য বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এখানে মন্ত্রণালয়ের অদক্ষতাকে দায়ী করছেন সাংবাদিক নেতারা। এখনো সময় আছে বিষয়টি সমাধানের। আফজাল হোসেনের রিপোর্ট। পেশাগত দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে রোজিনা ইসলাম নিজে থেকেই সমাধানের কথা বলেন, কিন্তু এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি মন্ত্রণালয়ের কেউ। উল্টো ৫ ঘন্টা আটকে রেখে তথ্য চুরির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। রোজিনাকে গ্রেফতারের পর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেছেন সাংবাদিক নেতারা। তারা আশ্বাসও দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। প্রেসক্লাব সভাপতি বলছেন, স্বাস্থ্যমন্ত্রীর অদক্ষতার জন্য এই পরিস্থিতি, দায় নিতে হবে তাকেই। সাংবাদিকদের সঙ্গে সরকারের একটা আমি তো বলছি এর আগে একটা মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে দেওয়ার মতো, কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা এর পিছনে। সাবেক পুলিশ প্রধান বলছেন, বিষয়টি ঘটনাস্থলে নিষ্পত্তি করা উচিত ছিল। এখনও সমাধানের সুযোগ আছে বলে তিনি মনে করেন। হয়তো আইনগত ব্যবস্থা না নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে পারত। রোজিনার যে নিয়োগ কর্তৃপক্ষ তার কাছে কমপ্লেন করতে পারত, তার অ্যাক্রেডিটেশন কার্ড সাসপেন্ড করতে পারত, বা কর্তৃপক্ষকে বলতে পারত তাকে যেন সচিবালয় বিটে না দেয়। এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ নিতে পারত। বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে। সাংবাদিক নেতারা আশা করছেন এদিন জামিন পাবেন তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কি ছিল নথিতে যেটি প্রকাশিত হলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হতো? আর সেই নথি কেনই বা সচিবের পিএসের রুমে অরক্ষিত অবস্থায় থাকবে? এসব প্রশ্নই ঘুরে ফিরে উঠছে। সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকা কিছু অসাধু ব্যক্তির তৈরি কোনো ফাঁদ কিনা তা খতিয়ে দেখা দরকার। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। ৯৮ বছরের পুরনো বিতর্কিত অফিসিয়াল সিক্রেট আইনে করা মামলায় কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম। আদালতে জমা দেয়া নথি এবং স্বাস্থ্যমন্ত্রীর কথা অনুযায়ী অপ্রকাশযোগ্য ডকুমেন্টের ছবি তুলে অপরাধ করেছেন রোজিনা, যেটি প্রকাশিত হলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হতো। ওখানে একজন লোক সরকারি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, ফাইল শুদ্ধ নিয়ে যাচ্ছে, ছবি তুলতেছে, যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট। মন্ত্রীর এই বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, দুর্নীতির রিপোর্ট করায় সাংবাদিককে ফাঁসাতে এটি ফাঁদ কিনা তা খতিয়ে দেখা দরকার। গোপনীয় যদি হয়ে থাকে তাহলে উনি প্রকাশ করলেন কেন? উনি তো এই কথাটা বলতে পারেন না। উনি তো রাষ্ট্রের গোপনীয়তাকে মুখোমুখি করে তুললেন। রোজিনা ইসলামকে বিশেষভাবে অভিযুক্ত করার জন্যই এইভাবে দায়ী করা হচ্ছে, কিংবা এই ধরনের অভিযোগ তৈরি করা হচ্ছে। আমরা জানি না, এটা কোর্ট ডিসাইড করবে। ভ্যাকসিন আনবো, আমদানি করব, ভ্যাকসিন নেব, এইরকম ধরনের চুক্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কিছু আছে কিনা এটা বিশ্বাস করতে কষ্ট হয়। কারণ তাহলে চুক্তিটা পড়তে হবে যে আমরা এমন কি শর্ত রেখেছি যাতে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা পূর্ণ হয়ে যাবে। সিনিয়র সাংবাদিকরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তি হয়, তাহলে কেন সেটি অরক্ষিতভাবে সচিবের পিএসের রুমে রাখা হলো? এই চুক্তির মধ্যে কি আছে? বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় কিনা, এরকম কিছু আছে কিনা, ব্যক্তির স্বার্থে কেউ এখান থেকে চুক্তির সুবিধা নিতে পারে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেকের আগ্রহ থাকতে পারে। এই চুক্তিটা এমন একটি কক্ষে রাখা হলো কেন, চুক্তির কপি, সেইটাও অনুসন্ধান করে দেখা উচিত। এমন কোন রিপোর্ট করলে ভ্যাকসিন আশায় আশাটা যে বাধা পাবে, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো সাংবাদিক এই কাজ করবে। তারা বলছেন, অনুসন্ধানী সাংবাদিকতায় ঝুঁকি থাকবে।
কিন্তু তার মানবাধিকার লঙ্ঘন করার অধিকার কারও নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা দেশের স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য অশনি সংকেত উল্লেখ করে দ্রুত প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। একই দাবিতে রাজধানী সহ সারা দেশের সংবাদকর্মীরা আজও মুখর ছিলেন প্রতিবাদ বিক্ষোভে। এদিকে রোজিনার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। প্রতিবাদ সাংবাদিকের বিরুদ্ধে কথিত তথ্য চুরির অভিযোগের। মুক্তির দাবি অনুসন্ধানী গণমাধ্যম কর্মী রোজিনা ইসলামের। গণমাধ্যমকে নিষ্পেষণকারী আইন বাতিলের দাবিতে সোচ্চার গণমাধ্যম কর্মীরা। বুধবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদে মুখর ছিল সাংবাদিক সমাজ। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আর কোনো পথ নাই। সাংবাদিকদেরকে হয়রানি করবে, মামলা দিবে, কারাগারে প্রেরণ করবে, এটি কোনো সাংবাদিক সমাজ মেনে নিবে না। কালকে সচিবালয়ের তথ্য সংগ্রহ করতে গেলে আমাকে রোজিনা ইসলামের মতো যাতে আটকে রাখা না হয়। রাষ্ট্রীয় দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে রোজিনা ইসলামকে এই প্রিজন ভ্যানে আমরা দেখতে পেয়ে খুবই মর্মাহত। কারাবন্দী রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্যাতনের ঘটনায় জড়িতদের এবং এই মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত আমলাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ব্রিটিশ আমলের আইন দিয়ে একটি স্বাধীন দেশের নাগরিক, সে সাংবাদিক হোক আর যাই হোক, তাদের বিরুদ্ধে মামলা করা যায় না। তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, এটা অবশ্যই অনতিবিলম্বে অবসান করা হোক। বদলি কোনো শাস্তি নয়, ওএসডি কোনো শাস্তি নয়, তাদেরকে বরখাস্ত করা হোক, তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করুন। অভিযুক্ত যেখানে সচিব এবং অতিরিক্ত সচিব, সেখানে যুগ্ম সচিব আর উপসচিবের কমিটি বানাতো, এটা একটা ফাইজলামি, মস্করা। সরকার যদি এই অব্যবস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যদি এই হেনস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহর সহ জেলা শহরেও চলে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ। খোদ সচিবালয়ে সিনিয়র সাংবাদিককে নির্যাতনের ঘটনাকে মফস্বল সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। তার গলা চাপ দিয়ে ধরেছে, দৃশ্য আমরা দেখেছি, সারা বাংলাদেশের গণমাধ্যমকে চেপে ধরা হয়েছে। স্বাধীনতার উপর হামলা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অনতিবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি চাই। ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মাদারীপুর, বাগেরহাট, ঝালকাঠি, মোংলা, নাটোর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ সহ দেশজুড়ে গণমাধ্যমের উপর এমন আঘাতের বিরুদ্ধে সাংবাদিকরা জানান নিন্দা ও প্রতিবাদ। মুক্তি আদায় করে ছাড়বো, বিচার করে ছাড়বো যারা ঘটনাগুলো ঘটিয়েছে। স্বাধীনতার 50 বছর পরেও এই কালো আইনের সাংবাদিকদের দমন করা যাবে না। এর আগে মঙ্গলবার কথিত তথ্য চুরির মামলায় রোজিনা ইসলামকে আদালতে তোলা হয় নজিরবিহীন পুলিশি প্রহরায়। রাষ্ট্রপক্ষের 5 দিনের রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠালেও মামলাটিকে ত্রুটিপূর্ণ এবং হয়রানিমূলক বলে দাবি করে রোজিনা ইসলামের আইনজীবী। দেশীয় এবং বিশ্ব গণমাধ্যমে এখনো বয়ে চলছে এই ঘটনায় প্রতিবাদের ঝড়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি কোনো অবিচার করা হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকালে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিক সমাজকে ধৈর্য ধারণ করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 অনুযায়ী এ ধরনের গোপনীয় বিষয় প্রকাশযোগ্য নয়। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের উপর কোনো অন্যায় আচরণ করা হলে তদন্ত রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। যেহেতু বিষয়টি নিয়ে মামলা হয়েছে, আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবে। দেশে আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত। একদিনে মারা গেছেন 37 জন। এদিকে স্বাস্থ্যবিধি ভেঙে ঈদযাত্রায় মানুষের ঢল বাড়িয়ে দিয়েছে তৃতীয় ঢেউয়ের শঙ্কা। এ অবস্থায় সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত ভূমিকার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে নিজস্ব প্রয়োজনে ব্যবহারের কথা মাথায় রেখে আগামী অক্টোবর পর্যন্ত টিকা রফতানি বন্ধের কথা জানিয়েছে ভারত। রাশেদ বাপ্পির রিপোর্ট। সরকারের পক্ষ থেকে নানা নির্দেশনা, নানা বিধিনিষেধ, তবুও সম্ভব হয়নি ঈদে ঘরমুখী মানুষের ঢল রুখে দেয়া। ঈদ পরবর্তী সময়ে সেই ঢল এখন ঢাকামুখী।
সংক্রমণ রোধে দূরপাল্লার বাস যোগাযোগের পাশাপাশি দেশ জুড়ে রেল ও নৌপথ বন্ধ থাকলেও থেমে নেই মানুষের স্থানান্তর প্রক্রিয়া। বিকল্প পরিবহনে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই এমন ঈদ যাত্রা এখন করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কার বড় কারণ। সরকার তো ভালো চায়, আমরা তো নিজেরা নিজেদের অমঙ্গল ডাকে আনি। আমরা যদি সচেতন না হই, সরকারের একার পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব না। কিছু মানুষের এমন অসহযোগিতা ও অসচেতনতার মাঝেও থেমে নেই মাঠের সম্মুখ সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। উৎসব, আনন্দ কিংবা পরিবারের সান্নিধ্য সবকিছু তুচ্ছ করে 1 বছরেরও বেশি সময় ধরে নিয়মিত দায়িত্বের বাইরে কাজ করছেন সংক্রমণ প্রতিরোধে। কয়েক দফায় সংক্রমণের গতি কমে সেই ফলও পায় বাংলাদেশ। যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি আমরা এটাও দেখতেছি যে মানুষ মাস্ক পরিধান করতেছে কিনা। পুলিশ আসছি যারা, সেই সেবার ব্রত নিয়ে আসছি যে আমরা আসলে দেশের সেবা করব, জনগণের সেবা করব। সরকারি নির্দেশনা বাস্তবায়নে শেষ পর্যন্ত মাঠে থেকে লড়ে যাওয়ার প্রত্যয় পুলিশের। তবে নিজেদের সংক্রমণ মুক্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিভিন্ন স্বাস্থ্য উপকরণ যেগুলো আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে যাতে ফিল্ড লেভেলে একেবারে ফিল্ডে যাতে পৌঁছানো যায়, সেই ক্ষেত্রে এগুলোর পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা খুবই জরুরি। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউয়ের ঝুঁকি রুখে দিতে চলবে না এক বিন্দু ছাড় দেয়া। এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তামূলক উপকরণ। ফ্রন্টলাইনারদের অনেকে ফ্যাটিক হয়ে গেছে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিক চাপ যেটা সেটা তো আছেই। এই সবগুলো মিলে যদি কোনো প্রণোদনা দেশে দেওয়ার চিন্তা করা হয়, তাহলে অবশ্যই ওরা এটা ডিজার্ভ করেন। হঠাৎ করেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের 14 এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। সবশেষ আরও 1 দফা বাড়িয়ে সেই সময়সীমা 23 মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এক একটি পাখি যেন এক একটি স্বপ্নের ভিত, আর এই স্বপ্ন নিয়েই বিভোর এলাকার শিক্ষিত অনেক যুবক। এক একজন যেন হয়ে উঠেছেন পরিবারের আস্থার প্রতীক। শৌখিন পাখি পালন করে বগুড়ার শেরপুরে হাজারখানেক পরিবার এখন স্বাবলম্বী। তাদের মাসিক আয় 30 থেকে 40,000 টাকা। পৃষ্ঠপোষকতা পেলে এই খাতি হতে পারে বেকারদের কাছে অনুকরণীয়। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। প্রতিদিন পাখির এমন কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে হুমায়ুন কবিরের। পাখির প্রতি ভালোবাসা থেকে যিনি এখন একজন সফল উদ্যোক্তা। শুধু এক হুমায়ুন কবিরই নয়, করোনাকালীন এর সময়ে অলস বসে থাকা অনেক শিক্ষার্থীরও আয়ের পথ এখন শৌখিন পাখি পালন। এছাড়া অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তারও সময় কাটে পাখি পালনে। এখান থেকে মাসে 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, ভালোভাবে যদি পরিচর্যা করা যায়। আমি শখের বসে এই খামারটা শুরু করি এবং এটা একটা বাণিজ্যিক রূপে পরিণত হয়। আর্থিকভাবে উপকৃত হয়েছে এবং আমার এখানে অবসর সময়টাও এখানে ভালোভাবে কাটে। মূলত শখের বসে 2012 সালে এই এলাকায় শৌখিন পাখি পালন শুরু করেন বেশ কয়েকজন। করোনাকালীন সময়ে এর পরিধি বাড়ে কয়েক গুণ। শতাধিক খামার গড়ে ওঠায় রূপ নিয়েছে বাণিজ্যিকভাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতে বেকার যুবকদের কর্মসংস্থান সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। যে তরুণ উদ্যোক্তারা তৈরি হয়েছে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ সহ বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। বিশেষ করে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, বিভিন্ন সময় যে রোগগুলা আসে সেগুলার নিয়মিত ট্রিটমেন্টগুলো আমরা এই প্রাণী সম্পদ দপ্তর থেকে সরবরাহ করে থাকি। বগুড়ায় বাজরিগার, ফ্রিন্স, জাবা, কোকাটেইল, ডাব, লাভবার্ড, কুনোর ও মেকাও সহ প্রায় 30 প্রজাতির শৌখিন পাখি পালন হচ্ছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। করোনাকালেই মিলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর দুর্নীতির 1/2-শতেরও বেশি তথ্য। সদুত্তর মেলেনি কোনোটিরই, শুধু দায় এড়িয়েছে মন্ত্রণালয়। মামলা নয়, প্রশাসনিকভাবেই রোজিনা ইস্যু সমাধান সম্ভব ছিল। মন্ত্রণালয়ের অদক্ষতায় ঘোলাটে হয় পরিস্থিতি। আজও গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ। এবং আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত। একদিনে 37 জনের প্রাণহানি। স্বাস্থ্যবিধি ভেঙে ঈদযাত্রায় মানুষের ঢল বাড়িয়েছে শঙ্কা। অক্টোবর পর্যন্ত মিলবে না সেরামের টিকা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।